আর আমার যতদিন আলেমরা থাকবেন, হক্কানি আলেম, ততদিন দিনের খেদমত থাকবে। হক্কানি আলেমরা যেদিন থেকে হক কথা বন্ধ করে দিবেন, কিয়ামত চলে আসবে। এটা লিখে রাখুন, খুব স্পর্শকাতর কথা। আমাদের দেশে কি না হচ্ছে। গত রমাদানে কোরআন নাজিলের মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াতের আয়োজনে কারি সাহেবকে রক্তাক্ত করা হয়েছে, পিটিয়ে। কারা করেছে? আপনার আমার ছেলে মেয়েরা করেছে। আমার ছেলে সরাসরি না হতে পারে, আপনাদের কারো ছেলে। এই সাহস কোত্থেকে পেল একজন মুসলমান হয়ে? কে দিয়েছে তাকে? আমি সেই জুমায় আমার মসজিদে প্রতিবাদ করে বলেছিলাম, আজকের জুমার পরে আমার জায়গায় কোথায় হবে আমি জানি না, কারণ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা আমাদের মসজিদে জুমা পড়ে। না জানি খতিব সাহেব কি বক্তব্য দেয়, না জানি সরকার উল্টে ফেলে কিনা, না জানি সব হুজুররা এক হয়ে যায় কিনা। তবে বিশ্বাস করুন, জুলুমের মাত্রা যখন বেড়ে যায়, ফয়সালা তখন আরশে আজিম থেকে হয়। যারা কোরআনের উপর হাত দিয়েছে তারা ধ্বংস হয়েছে, সামনেও যারা ইসলামের উপর হাত দিবে তারা ধ্বংস হবে, ধ্বংস হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা কোরআন নাজিলের মাসে কোরআন নির্যাতিত হয়েছে, কেউ কথা বলে নাই। আমার জিজ্ঞাসা কোনো দল হিসাবে না, যারা ক্ষমতায় ছিল তাদের মাঝে একজন মুসলমান নাই। কথা বলেন না। আমি তো জানি বহু দাড়ি টুপিওয়ালারাও তাদের প্রিয়জন ছিল, কোথায়? কথা বলে নাই কেন? আমার দল, আমি যদি কোনো দল করি, কথার কথা, সে কোরআনের প্রোগ্রামে আক্রমণ করবে, আমি তো প্রতিবাদ করব, সোজা কথা। তারা বলে নাই কেন? কোরআন নিয়েও রাজনীতি আছে। আচ্ছা, এটা রাখেন। গত 25 আগস্ট দেশে আসছি, এসে জানতে পারলাম 16 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে আজান হয়নি। ওই নিষিদ্ধ সংগঠনের ভাইদের নাকি ঘুমে ডিস্টার্ব হয় ফজরের, তাই আজান হয়। আপনারা গুগলে সার্চ দেন, আমার কথা বিশ্বাস না হলে দেখেন, সার্চ দিয়ে। আজান বন্ধ হয়ে গেছে না? কোথায়? কথা বলেন নাই কেন? এই দলের কেউ নাই, কেউ নাই। আজান বন্ধ করে দেওয়া যায় এই দেশে? পৃথিবীর অন্যান্য মুসলিম দেশে দিনের পর দিন আজান অনুমতি পাচ্ছে যে আজান দাও। গত কাতার বিশ্বকাপ, কিছুদিন আগে আমি কাতারে গিয়েছিলাম। কাতারে গিয়ে দেখলাম তাদের অনেক ইসলামিক দাওয়া সিস্টেম আছে। তাদের ওখানে যখন বিশ্বকাপ হলো, তারা বিদেশি সমস্ত যাত্রীদেরকে এয়ারপোর্ট থেকে মাঠে আনা পর্যন্ত বা হোটেলে আনা পর্যন্ত যেসব গাড়ি দিয়েছে, এসব গাড়িতে ইসলামী দাওয়ার ব্যবস্থা করেছে। তারা এসেছে মসজিদগুলোতে, তারা ক্যাম্পেইন করেছে, ইসলামের দাওয়া সিস্টেম চালু রেখেছিল, দাওয়াত দেওয়ার ব্যবস্থা করেছিল। অনেক কম মুসলিম আজান শুনে মুসলমান হয়ে গেছে, আর আমাদের দেশে আজান বন্ধ করে। চিন্তা করা যায় এগুলো? কারা কথা বলেছে? হক্কানি আলেমরা কথা বলেছে। আর হক্কানি আলেমরা কথা বলার কারণে তাদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন, জেল, অত্যাচার কি না হয়েছে, কি না হয়েছে। মাথায় রাখুন কথা। এমনও এখনো হবে, একটা শ্রেণী থাকবে যে হুজুর এই ওয়াজ করেন, সমস্যা আছে। কোন সমস্যা? বলে মিকাইল তার কাছে এসে কইছে সমস্যা আছে। মিকাইল আলাইহিস সালাম, বুঝেন না কথা? দুনিয়ার কি সমস্যা আছে এমন যেটা আল্লাহ তাআলা প্রদত্ত সমস্যার চেয়ে বেশি? হুজুরদের তো সমস্যা আছে, আপনি চাপ দিচ্ছেন আপনার সমস্যা, আর আল্লাহ কইছে তুই হক কথা না করলে তো সমস্যা। কথা বলেন ঠিক কিনা? 159 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাত ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যারা হককে গোপন করে, আল্লাহর ভয় ব্যতীত রেখে মানুষকে ভয় পায়, আল্লাহর কসম, ভালো করে শুনে রাখেন, আল্লাহ তাদের উপর লানত বর্ষণ করেন। এই জন্য হক্কানি আলেমরা হক কথা বলেন। শুধু তাই না, 174-73 নম্বর আয়াতে, 174 নম্বর আয়াতে সূরা বাকারা আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান ক্বালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান নার।
ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। এটা তো আল্লাহ বলেছেনই জাহান্নামের আগুন ওরা পেটে ঢুকায়, যারা কোরআনের সাথে আপোষ করে টাকা পয়সা খায় বা যা রিজিক হাসিল করে, এটা জাহান্নামের আগুন পেটে ঢুকায়। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিসে বলেছেন 3660 নম্বর হাদিস, মান সুইলা আন ইলমিন ফাকাতামা আলজামাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। ভালো করে শুনেন, জাহান্নামে পুরানো আগুনের লাগাম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মুখে লাগায় দিবেন। যারা হক কথাকে গোপন করে, জিজ্ঞাসিত হওয়ার পরেও, তাকে জানতে চাওয়ার পরেও। শুধু তাই না, রাসূল অন্য হাদিসে বলেছেন 3666 নম্বর হাদিস আবু দাউদে, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি হারাদান মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা। কেউ যদি কোরআন শিখে টাকা উপার্জনের জন্য, দুনিয়া কামানোর জন্য, মানুষকে খুশি করার জন্য জান্নাতের সুঘ্রাণও সে পাবে না। অতএব কোন আলেম, কোন হক্কানি আলেম রাজাকে খুশি করার জন্য আলেম হয় না, প্রজাদেরকে খুশি করার জন্য আলেম হয় না, আল্লাহকে খুশি করতে চায়, রাসূলের নির্দেশিত পথে চলতে চায়। আরেকটা হাদিস না বলে পাচ্ছি না, ইবনে মাজার হাদিস 4241 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, ইজহাদ ফিদ দুনিয়া, দুনিয়াকে পরিত্যাগ করো, আল্লাহর প্রিয় হয়ে যাবা। মানুষ থেকে মুখ ফিরিয়ে নাও, আল্লাহর প্রিয় হয়ে যাবা, মানুষেরও প্রিয় হয়ে যাবা। ওয়াজহাদ ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস, মানুষের হাতে যা আছে ওখান থেকে মুখ ফিরিয়ে নাও, মানুষের পকেটে তাকাও না, কে কি বলবে সেদিকে তাকাও না, মানুষের প্রিয় হয়ে যাবা। আল্লাহর কসম, কোন হক্কানি আলেম মানুষের পকেটের দিকে তাকায় ওয়াজ করতে পারে না, মানুষের পদের দিকে তাকায় ওয়াজ করতে পারে না, ভালো খাওয়ার জন্য কথা বলতে পারে না। কোন খতিব মসজিদে চাকরি থাকবে না থাকবে এই জন্য কথা বলতে পারেন না, বরং এক একজন হক্কানি আলেম আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, কোন বাতিলের রক্তচক্ষুকে ভয় পায় না, পাবেও না, পাবেও না, পাবেও না ইনশাআল্লাহ।